বিভিন্ন জায়গার রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি হয়, হ্যাঁ। এটা তুমি কোথাকার রেসিপি আমি করছো? এটা ওপার বাংলার, বাংলাদেশি রেসিপি করছি। আচ্ছা, ওপার বাংলা, ওপার তার মানে বাংলা থেকে। আলাদা কিছু একটা টাচ হ্যাঁ, এটা রয়েছে। মানে একটু টাচ আলাদা আছে। নরমাল যেমনি আমরা সর্ষে পোস্ত দিয়ে কালো জিরে ফোড়ন, বেগুনটাকে ভেজে নিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা সর্ষে পোস্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে না করি, মানে নরমালি। একদম। কিন্তু আমার এটাতে একটু আলাদা আছে যে আমি এর মধ্যে একটু নারকেল দিয়েছি, একটু দই দিয়েছি, একটু আচ্ছা। দুধ দিয়েছি। ও আচ্ছা, তিনটেই ব্যবহার হ্যাঁ, করেছো। তিনটেই ব্যবহার করেছি। নারকেল, দুধ আর দই, দই। আর সেটা দিয়ে সর্ষে পোস্ত বেগুন। আর সেই রেসিপি বানাতে আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলে এসেছেন সোমা রায়, লেকটাউন থেকে। আমি লেকটাউন থেকে এসেছি। ওকে, আচ্ছা, তোমার এটা তো কাটা হয়ে গেছে, এটার মধ্যে একটু হলুদ দেবো তো? হ্যাঁ, এটা কি এই ধরো নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়? হ্যাঁ, রেখে দিলে ভালো হয়, যে তাতে জিনিসটা নরম, মানে নুন মিষ্টিটার ভিতরে ঢোকে, নুন হলুদ আচ্ছা। একটু মিষ্টি দিলে নরম জিনিসটা হয়, আর মানে ভাজাটাও তাড়াতাড়ি হয়, একটু তেলটাও ভাজতে গিয়ে তেলটাও একটু কম লাগে। আচ্ছা, নুনটা তুমি দেখো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর লাগবে না, আর লাগছে না। এর মধ্যে চিনি দিচ্ছ না? একটু চিনি, একটু দেবে? চিনি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। হ্যাঁ। এখানে এই যে সর্ষে পোস্ত, এটার সঙ্গে কি তুমি নারকেল একসঙ্গে হ্যাঁ, পেস্ট করে সর্ষে নিয়েছো? পোস্ত, নারকেল, দুটো কাঁচা লঙ্কা, আর যেহেতু এটা একটু সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি, যাতে তেতো না হয়। তেতো না হয়ে যায়। হ্যাঁ। আর কোয়ান্টিটিটা কতটা দিয়েছো, ধরো কতটা সর্ষে, কতটা পোস্ত? সর্ষে 3 চামচ, পোস্ত 2 চামচ, আর নারকেল একটুখানি, মানে এই ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া নিলেই যথেষ্ট। আচ্ছা, আর মানে তার এটা হচ্ছে আমাদের দুজনের 250 থেকে 300 গ্রাম বেগুন, দুজনের আন্দাজে। দুজনের আন্দাজে তুমি এটা নিয়েছো, হ্যাঁ, এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছো। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছো, আর একটু হলুদ আর একটু নুন। হ্যাঁ, এবং এটা দেওয়ার কারণ হলো যাতে সর্ষেটা এটা তেতো না হয়। তেতো না হয়ে যায়। ওকে, এটা হয়ে গেছে না? এবারে আমি কড়াইটা বসিয়ে দিই। হ্যাঁ, কড়াইটার তেলটা গরম হতে হতে এটা হয়ে যাবে। তোমাকে কি ফ্রাইং প্যান দেবো? হ্যাঁ, হ্যাঁ। কি কোন তেলে করবে? সর্ষের সর্ষের তেল? তেল, এটা খাঁটি সর্ষের তেল। আচ্ছা, খুব বেশিও না, আবার খুব কমও না, বড় চামচে 4-5 চামচ এরকম। ওকে, সেই তেলটা দিয়েই পরে পুরো রান্নাটা হ্যাঁ, হবে। এই তেলটা যদি ভাজার পর একটু থাকে তাহলে একটু নেব, না তো মানে আর দরকার নেই। তুমি এতে ঘি ব্যবহার করছো? না, এটা ঘি দিচ্ছ না? এটা পিওর সর্ষের তেলের রান্না। আচ্ছা, তেলটা দেখো একবার। বাস। তেলটা একটু গরম হোক। হ্যাঁ, সমাধি হ্যাঁ। এমনিতে কি করো? রান্না বান্না তো খুব ভালো লাগে। আমি হাউসওয়াইফ, কিন্তু ভীষণই রান্না করতে ভালো লাগে, আমার রান্নাটাই প্যাশন। সেই জন্য আমি বিভিন্ন ভাবে রান্না করি, বিভিন্ন রান্নার শোতে যাই। হ্যাংলা হিসেবে তো প্রত্যেকটা রান্নার মানে শোতে তো যাচ্ছি, রান্না করছি গিয়ে। বাহ, মানে হ্যাংলা হিসেলের সঙ্গে তো আছোই, আছে, এছাড়াও তাছাড়া বাইরে কোথাও সুযোগ পাই সেখানেও যাই। আর যাও। তাছাড়া বাড়িতেও রোজ নিত্য নতুন মানে আইটেম রান্না করতেই হয় আমাকে, নতুন নতুন। বাড়ির রোজকার রান্না করা হয়? হ্যাঁ, রোজকার রান্না আমি করি। তুমি করো? আর মানে আচ্ছা। রোজই, মানে আমার ছেলে মেয়ে এক রান্না রোজ খায় না, আমাকে রোজই কিছু না কিছু ইউনিক রান্না করতেই হবে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, পনির, এগুলোতে একটু অভিনত্ব, নতুনত্ব আনতেই হয় আমাকে। সমাধি তেলটা কিন্তু গরম হয়ে হ্যাঁ, গেছে। এবার আমরা বেগুনটা ছাড়বো। ওকে, এটাকে একটু ছোট করে দেবো, সুবিধা হবে? তাহলে এটা বসে যাবে। বসে যাবে? হ্যাঁ, একটা ঢাকনা দাও, তাহলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আচ্ছা সমাধি, এই যে রান্না করতে তুমি এত ভালোবাসো, রান্না নিয়ে কিছু করার কথা ভাবোনি? এতদিন ধরে ধরো রান্না করছো, বিভিন্ন রান্না শিখছো, বাড়িতে বানাচ্ছো, তো রান্না নিয়ে কিছু একটা করবো সেরকম সেটা কিছু খুব ইচ্ছে আছে। ইচ্ছে আছে? মানে নিজের একটা কিচেন, মানে ক্লাউড কিচেন করার ইচ্ছে আছে। তারপরে যদি আমি আস্তে আস্তে একটু মানে শেফ হতে পারি, মানে শেফের মানে যেতে পারি যদি। আচ্ছা, সেই স্বপ্নগুলো রয়েছে। মানে আমি মানে অন্যকে রান্না শেখাতে পারি, রান্না জাজ করতে পারি। হ্যাঁ, মানে ইচ্ছে আছে এগুলো করার। আর প্রথম তো নিজে একটা মানে ক্লাউড কিচেন করা, তারপরে একটা কুকিং ক্লাস করার মানে খোলার ইচ্ছে আছে, যে অন্যদের শেখাতে পারি, আমি যা জানি সেই জিনিসটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ওকে, তো এই যে রান্নার প্রতি ভালোবাসা, এটা তোমার কবে থেকে শুরু হলো? খুব ছোট থেকে আমি রান্না করতে ভালোবাসি। তাই? হ্যাঁ। সেটা কত ছোট? ধরে নাও 10-11 বছর বয়স থেকে। বলো কি? হ্যাঁ, আমি আসলে বিভিন্ন
আমার বাবা যেহেতু বাইরে বাইরে ঘুরে বেড়াতেন, ট্রান্সফারেবল জব ছিল, তো আমি বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছি। তো যখনই যেখানে গেছি ওই ছোটবেলা থেকে ওখানকার রান্নাগুলো সব মানে রান্না করতো আমাদের আশেপাশে, রান্না করতো যারা, মানে আমি যখন একটা উদাহরণ দিই, আমি যখন দিল্লিতে গেছি ওখানে পাঞ্জাবিরা, ইউপির লোকেরা কিভাবে রান্না করছে, আমি গিয়ে গিয়ে কিচেনে উঁকি মারতাম, জিজ্ঞেস করতাম যে আন্টি कैसे बना रही हो, हमको भी सिखा दीजिए। এমনি করতে করতে মানে রান্না শেখা আমার। তার মানে বিভিন্ন জায়গার রেসিপি তুমি শিখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে। আর সেটা খুব ছোটবেলা থেকে হ্যাঁ শুরু হ্যাঁ। হয়েছে। আর তবে যেহেতু আমি নিজে বাঙাল বাড়ির মেয়ে, তো বাঙাল রান্না তো আমাদের বাড়িতে সবসময় বিয়ের আগে দেখেছি। আর বিয়ের পরে গেছি ঘটির বাড়িতে, এবার তো ঘটির রান্না, তো বাঙাল ঘটি সব রান্নাই আমার মানে শেখা হয়ে শেখা গেছে। হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দেবো। ওকে। আরেকটা নিয়ে নিতে পারো সাথে? এটাকে আবার ঢাকা দিতে হবে? না না, এটা একটু আর দরকার নেই, তাই তো? মানে সেদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, মানে এবার এদিকটা তো হয়ে গেল লাল লাল হয়ে, এবার এই দিকটা একটু লাল হলে তারপর তুমি নামিয়ে দেবে। নামাবো, হ্যাঁ। ওকে। এমনি নরম হয়ে গেছে। হ্যাঁ, নরম হয়ে গেছে অলরেডি। আর তোমার কাছে খাবার কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ। খেতে ভালোবাসো? খেতে খুব একটা ভালোবাসি। ভালোবাসো না? মানে আমি নিজে রান্না করতে এবং সব মানে সবাইকে খাওয়াতে ভালোবাসি। তো এত রান্না করো, তখন মনে হয় না এটা খাই ওটা? না, আমার টেস্ট খাওয়ার করি না। কোনোদিন কোনো অত মানে স্পৃহা নেই, মানে ইচ্ছে থাকে না খেতে। তো আমার বাড়িতে লাগে। যখন নতুন নতুন রান্না করো তো সবার প্রথমে কাকে টেস্ট করাও? এখন তো ছেলে মেয়ে বড় হয়েছে, ওরা মানে বেশি ভালো বোঝে, ওদেরকেই আগে টেস্ট করাই। আচ্ছা, কে কে রয়েছে বাড়িতে তোমার? বাড়িতে আমার হাজবেন্ড, ছেলে মেয়ে। ছেলে মেয়ে। হ্যাঁ, শাশুড়ি গত হয়েছেন এই 3 বছর হলো। তো আচ্ছা। উনিও খুব ভালো খেতে ভালোবাসতেন, তখন উনি ছিলেন বড়, ওনাকেই সব আগে আমি বলতাম দেখো কিরকম হয়েছে। আর উনিও উৎসাহ দিতেন যে হ্যাঁ এটা রান্না কর, ওটা রান্না কর, এটা কর। হ্যাঁ। আচ্ছা। আর বাড়িতে প্রচুর লোকজন আসতো, মানে তখন তো রান্না করতেই হতো, মানে আর জানি বলে নতুন মানে অনেক নতুন নতুন রান্না করে সবাইকে পরিবেশন করতাম। আচ্ছা। আর তোমার করতে ভালোও লাগে ভালো যেহেতু লাগে, তুমি হ্যাঁ। পুরো গোটা এই রান্নার প্রক্রিয়াটাকে তুমি এনজয় করো হ্যাঁ, আর আর কি। কোনো মানে অনুষ্ঠান, আমার ছেলে মেয়ের জন্মদিন হোক, বাড়িতে কোনো বড় পুজো হোক, ইচ এন্ড এভরি রান্না আমি নিজের হাতে করি। সে যতই 20-25 জন 30 জন যাই হোক, তাই? আমি পুরো, হ্যাঁ। এবং আমার আচ্ছা। বাপের বাড়িতেও কোনো অনুষ্ঠান হোক, কিছু হোক, সমস্ত রান্না আমি করি গিয়ে। বাহ, সেটা দারুণ ব্যাপার। দেখো এই দিকটা বোধহয় হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। মানে ওরা হোটেলের গিয়ে যে খাবো ওসব পছন্দ না, যে তুমি বাড়িতে করো। রান্না হ্যাঁ, হ্যাঁ। এবং তোমার হাতের রান্না। হ্যাঁ হ্যাঁ, যা রেসিপি হোটেলে খাবো সেটা তুমি বাড়িতে করো। ওকে। তোমাকে একটা প্লেট দিই না এটা তোলার জন্য? এখানে এটাতে তুলবো কি? হ্যাঁ, তুলতে পারো। এটাই তো, এটাতে তুলে নিই। আচ্ছা। একটু হবে, এদিকটা লাল হলেই নামিয়ে দেবো। হয়ে গেছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তাহলে একটু কম করি বলো? হ্যাঁ, আঁচটা কম করে একটু তেলটা ছাড়ো। আচ্ছা, বেগুন তো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেল, এবারে? তেল তো গরমই আছে। এবার আমরা কালো জিরে ফোড়ন দেবো। হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। ওকে। আর একটু নাড়াচাড়া করে নেবো। হুম। 1-2 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে একটু কমিয়ে দেবো? না, একটু বাড়িয়ে দেবো? একটু বাড়িয়ে। আচ্ছা। একটু বেশি। হুম। ভাজা ভাজা হোক। মানে কালো জিরে গন্ধটা। একটা কালো জিরের গন্ধটা আসলে এবার সর্ষে পোস্ত বাটা। আচ্ছা, কতটা দেবো বলো, আমি দিয়ে দিচ্ছি। বা 3 চামচ একটু কমিয়ে দিয়ে পারে বরঞ্চ। হ্যাঁ, এরকম ধুয়ো বেরিয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে। ক চামচ দেবো? 3 চামচ দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। আল্লাহ। এবার একটু হলুদ। এবারে হাফ হলুদ চামচ দেবো। দেখো এতটা দিই। হ্যাঁ হ্যাঁ, আর কি লাগছে? হাফ চামচ লঙ্কা। লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার না, না, গুঁড়ো? এমনি লঙ্কা। এমনি লাল লঙ্কার হ্যাঁ, গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। অবশ্য ঝালটা কেউ যদি ঝাল না খায় তাহলে স্কিপ করতেই পারে। হ্যাঁ, তুমি যেহেতু এর মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছো দিয়েছি, পেস্টে। একটুখানি সামান্য। এটা একটু কালার একটু সামান্য, হ্যাঁ, ব্যাস, দেখো। ব্যাস, হ্যাঁ হ্যাঁ। একটু নাড়িয়ে নিয়ে এবার দইটা দাও। এবারে দইটা দেবো। দই কতটা দেবো বলো? দইটা ওটা পুরোটাই দেবো? হ্যাঁ। পুরোটা বলতে এখানে এটা 2 রয়েছে চামচ আছে। 2 চামচ। ব্যাস। ফ্লেমটা কিন্তু একদম লো আছে। হ্যাঁ,
থাকবে এই এটাই দই থাকবে। আছে তো, দই হুম। এই রান্না যখন আমরা দই দিই ফ্লেমটাকে কম করে করতে হয়, না তো দই ফেটে যেতে পারে। কেটে যাবে। এবার দুধটা, এবারে দুধটা, দুধ কতটা দেবো? পুরোটাই, এই পুরোটাই? হ্যাঁ 4 চামচ মতন হ্যাঁ ছিল। 4 চামচ। আবার এবার একটুখানি নুন, কারণ নুন তো এটাতে দেওয়াই আছে, হুম, অল্প একটু নুন। দেখো এতটা দিই, হ্যাঁ, আর লাগবে? আর একটু, আর একটু লাগবে, এতটা দিয়ে দিই। ব্যাস ব্যাস ব্যাস। আর একটুখানি হাফ চামচের একটু কম চিনি দেবো? হ্যাঁ, ওকে, অতটা আরো কম। আরো কম? হ্যাঁ হ্যাঁ ব্যাস, মানে বেগুনে একটু চিনি মাখানো আছে তো, এটা মানে নুন মিষ্টি ঝাল একটু মানে ব্যালেন্স করার জন্য, হুম। টেস্টটা যাতে ভালো হয়। সে এবার একটু একটু বাড়িয়ে দাও। এবারে একটু হ্যাঁ বাড়িয়ে দেবো। মিডিয়াম ফ্লেম রয়েছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এটা তো খুব একটা বেশি গ্রেভি হয় না, একদমই মাখা মাখা হবে বিষয়টা। হ্যাঁ। এটা যেমন ভাতের সাথে, মেন তো আমরা সর্ষে পোস্তটা জানি ভাতের সাথে, হুম, কিন্তু এই রেসিপি এই একটু এই যে নারকোল একটুখানি দুধ দই এটা যে করছে, এটা তো রুটি পরোটার সাথেও ভালো যাবে। ভালো লাগে। হ্যাঁ, যারা ভাত খেতে পারে না হুম, তারা হুম। এটা রুটি পরোটা দিয়েও খেতে পারে। একটু গ্যাসটা কমিয়ে দাও। কমিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ কমিয়ে দাও, ফুটে গেছে। হুম। এবার আমি বেগুনগুলো দেবো। আচ্ছা, এটাকে কম আঁচেই করতে হয়, হুম। না তো নিচটা ধরে যাবে। ধরে যাবে, আর যেহেতু একদম টাইট গ্রেভি শুকিয়েও যাবে শুকিয়েও একদম। যাবে এটা। এবার এটা প্রায় হয়ে এসছে, আচ্ছা, প্রায় হয়ে এসছে, এখানে একদম মাখা মাখা হয়ে গেছে তো। হুম, হুম। আর বেগুনটা ভাজা ছিল বলে তাড়াতাড়ি খুব হয়ে গেল। তাড়াতাড়ি হয়ে যায়। মানে এই রান্নাটাই 10 থেকে 15 মিনিট, মানে জিনিসপত্র আয়োজন করতে যেটুকু সময় লাগে রান্না করতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। একদম। তাহলে এবারে অফ করে দিই। হ্যাঁ অফ করে দাও, হয়ে গেছে। ওকে, এবারে তুমি প্লেটিং, হ্যাঁ, এটা এবারে- হোয়াইট প্লেট দেবো? হ্যাঁ হোয়াইট প্লেট, এবার এটা প্লেটিং করতে দাও। হবে। এই প্লেটটা সরিয়ে দিই। দাও। আচ্ছা, হোয়াইট প্লেট তো দিয়েছি হুম। যেমনটা তুমি চেয়েছিলে, হ্যাঁ। গরম ভাত, সেটা একটু এটা সাজিয়ে দিই। হ্যাঁ গরম ভাতের সাথে তো দারুণ যাবে এটা। নাও। আর বোধহয় দরকার নেই। এবার এটা ধনে পাতা দিয়ে গার্নিশিং করব। ওকে, তুমি ওটা দিয়ে দাও, তুমি ধনেপাতা কেটে নাও। তৈরি সর্ষে পোস্ত বেগুন, এবং সেটা ভাত দিয়ে খেতে যেহেতু সব থেকে ভালো ভালো লাগে, লাগে। তুমি সুন্দর করে ভাত দিয়ে রেখে এবং সুন্দর করে সাজালে, সাজানো তো শেষ, রান্নাও শেষ, এবং এটা আমার খুব একটা পছন্দের ডিশ, যদিও তুমি একটু ওপার বাংলার টাচ দিয়েছো, হ্যাঁ। কারণ এতে নারকেল কোড়া এবং একটু দুধ আর একটু দই দই। তুমি অ্যাড করেছো। সো এটা আমার কাছে নতুন, চলো এবারে ট্রাই করি, হ্যাঁ, টেস্ট করি হ্যাঁ, আমরা নিশ্চয়ই, কেমন হ্যাঁ, হলো। হ্যাঁ, হ্যাঁ। ওকে চলো, একটু টেস্ট করে দেখো। একদম। হ্যাঁ। সমাধি নাও। হ্যাঁ, এবার একটু টেস্ট করে দেখো কিরকম হলো। আচ্ছা, আমাকে দিচ্ছ? হ্যাঁ, ওকে, তুমি আগে টেস্ট করে দেখো। তুমিও নাও। তুমি টেস্ট করে দেখো না। আমি তো করছি, তুমিও করবে। তুমি করো আগে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমি খাবো, তুমি আমাকে দিলে, আমি এখান থেকে তোমায় দিচ্ছি, নাও। থ্যাংক ইউ। খাও, তুমি খেয়ে আগে বলো, হ্যাঁ। তারপরে আমি খাবো। তুমি বেগুন ভালো খাও? হ্যাঁ বেগুন ভালো খাই। ভালো খাও। ওকে, বাহ, দারুণ খেতে হয়েছে। হ্যাঁ, একটু স্বাদটা অন্যরকম, কিন্তু বেশ ভালো, দারুণ। তুমি খাও এবারে। ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, কারণ নারকেলটা দেওয়ার জন্য একটা আলাদা টেস্ট পাচ্ছি, হ্যাঁ, আর দুধ রয়েছে, দই রয়েছে, সত্যি খুব সুস্বাদু খেতে। এমনিতে সাধারণভাবে যে পোস্ত আর সর্ষে দিয়ে বেগুন তৈরি করা হয় সেটাও খুব ভালো খেতে হয়, আর এটার মধ্যে আলাদা একটা স্বাদ রয়েছে। ভাত দিয়ে খেলাম না, কিন্তু ভাত দিয়ে খেতে সত্যি হ্যাঁ, খুব ভাত ভালো দিয়ে ভালো লাগবে। লাগবে, আর এটা রুটি পরোটা দিয়েও চলবে।
একদম যারা তাই। হ্যাঁ রুটি পরোটা দিয়েও চলবে। যারা একদম। ভাত খায় না তাদের জন্য তো একটু ভাবতে হয়, সেজন্য এই রেসিপি এমনি প্লেন যেটা করি সেটা তো ঠিক আছে, কিন্তু যেটা দই ঠই একটু একটু যে আলাদা করে এই যে দই দিলাম মিষ্টি দিলাম, কিন্তু মিষ্টি অত হয়, ঝালটা ঠিকই আছে ঝাল যেরকম ঠিক হয়। আছে, হ্যাঁ। এটা রুটি পরোটা দিয়েও চলে। ভালো লাগে। আর শেষে যে তুমি লঙ্কাটা চিড়ে দিয়েছো, লঙ্কার হ্যাঁ। একটা খুব সুন্দর ফ্লেভার হ্যাঁ। আসছে, সেটা আরো ভালো লাগছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আমার মনে হয় যারা বেগুন খেতে ভালোবাসেন তারা বেগুনের এই রেসিপিটা তাদের বেশ পছন্দ হবে। আর সমাধি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের হেসেলে প্রথমবার এলে আজকে, হ্যাঁ হ্যাঁ এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে এলে, এত সুন্দর করে বানালে এটাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও যে আমি এখানে আসতে পেরেছি, তোমার সাথে রান্না করতে পেরে। অনেক দিনের ইচ্ছে ছিল তোমার সাথে হ্যাংলা হেসেলে আসবো, তোমার সাথে রান্না করব। মেনি মেনি থ্যাঙ্কস টু তোমাকে এবং হ্যাংলা হেসেলকে। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাংক উপহার। ইউ। মোস্ট ওয়েলকাম। ভালো তো তুমি থাকবেই, আর আমাদের দর্শকদেরও বলবো খুব ভালো থাকবেন। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যেমনটা বলছিলাম, বেগুন খেতে যারা ভালোবাসেন তারা একবার বাড়িতে এটা ট্রাই করুন। অনেকেই হয়তো এই প্রসেসে রান্না খেয়েছেন, যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর তার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা ফলো করতে ভুলবেন না। আর রান্নার কোনো গল্প থাকলে সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।